একটি কাজ, ক ও খ একত্রে করলে 16 দিন লাগে। ওই কাজটাই এখন যদি খ আর গ করে একসাথে, তাহলে তাদের লাগবে 12 দিন। অপরদিকে এবার হচ্ছে থার্ড পার্টি, ক আর গ, এরা যদি একসাথে করে সময় লাগবে 20 দিন। তাহলে এখানে 3টা স্টেপ, 3টা স্টেপের 3 রকম সময় লাগে। কিন্তু প্রশ্নে চেয়েছে ক, খ ও গ একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে। ঠিক আছে, আগে জোড়ায় জোড়ায় কাজ করেছে, এবার হচ্ছে মানে 3 জন করবে শুধু, ক, খ ও গ। এখন এইসব অঙ্কে আপনাকে টার্গেট রাখতে হবে এই যে জোড়ায় জোড়ায় যারা রয়েছে একত্রে, এরা একদিনে 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 করে কতটুকু শেষ করতে পারে। অর্থাৎ আমরা বলবো ক, খ, হ্যাঁ, 16 দিনে শেষ করে একটি কাজ, তারাই বলেছে একটি কাজ। তারপর একদিনে শেষ করে 16 ভাগের 1 অংশ কাজ। তারপরে আবার এবার এই যে খ আর গ এর কাছে আসেন, তারা আবার 12 দিনে শেষ করে একটি কাজ, তাহলে একদিনে কতটুকু করে। এবার আসেন ক আর গ এর মধ্যে, তাদেরও একদিনের কাজের পরিমাণটুকু বের করবেন। এবার সবার সবার একদিনের একদিনে মোট কতটুকু কাজ করে, মোট মোট বলেছে কিন্তু, তাহলে ক ও খ, খ ও গ এবং গ ও গ, হ্যাঁ, মোট একদিনে করতে পারে। তাহলে দেখেন 3 জায়গায় কিন্তু আমরা 3টা একদিনের কাজ পেয়েছি। এটার ক্ষেত্রে একদিনের কাজ পেয়েছি 16 ভাগের 1, এটার ক্ষেত্রে পাবো আমরা 12 ভাগের 1। ঠিক আছে, একদিনের কাজ এখানেও আমরা একদিনের কাজ পাবো 20 ভাগের 1। সবগুলো আমরা যোগ করে দিব, লাস্টে গিয়ে আমরা সবারই একদিনের কাজের হিসাবটা যোগ করে দিব, বাস বাস। তারপরে দেখেন বাকিটা ক্যালকুলেশন আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আমাদের প্রথম মিশন হলো এই 3টা ক্যাটাগরি যারা, তাদের একদিনের কাজের পরিমাণটুকু বের করে আনা। তাহলে এইসব অঙ্কে এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? অঙ্কের ক্লুটা আপনাকে খুঁজে বের করতে হবে। অঙ্কের ম্যাথ মাথায় থাকলে পরে অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনার মাথায় অঙ্ক কাজগুলো চলে আসবে। তাহলে আসেন আমরা হচ্ছে 11 নাম্বার, ইম্পর্টেন্ট আছে কিন্তু। তাহলে আমরা লিখবো যে ক ও খ, খ, হ্যাঁ, একত্রে তাদের দেওয়া ক্লুগুলা দিয়ে আমরা কাজ শুরু করব। একত্রে 16 দিনে 16 দিনে করে একটি কাজ। এবার ওই যে বলেছি যে একদিনে একদিনে কতটুকু করে, একদিনে কম করবে, তার মানে 16 ভাগের 1 অংশ। কমের ক্ষেত্রে প্রথমটা নিচে চলে যাবে। এবার লেখেন আবার বা এবং, যেটাই লেখেন। এবার হচ্ছে কার স্টেপ এবার পরের স্টেপে কারা কারা একসাথে করেছিল কাজ, রাইট রাইট, খ ও গ। লেখেন খ ও গ এবার একত্রে, এবার তারা কাজ করতে পারে কত দিনে, তারা পারে হচ্ছে আমাদের 12 দিনে। 12 দিনে করে, রাইট, 12 দিনে করে একটি কাজ। সবাই মনোযোগ আছেন তো? মনোযোগ আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে রেসপন্স যদি করেন তাইলে বোঝা যায়, চুপচাপ থাকলে পরে হবে না। অনলাইনে টিচারের সাথে কানেক্টেড থাকতে হয়, রেসপন্স করতে হবে। তাহলে সবগুলোর ক্ষেত্রে আমরা একদিনে কতটুকু করে সেটা বের করতেছি, 12 ভাগের 1 অংশ, 12 ভাগের 1 অংশ, বাস বাস বাস। এবার সর্বশেষ সর্বশেষ কারা কারা বাকি রইল, কোন জোড়া এবার বাকি রয়েছে, ক ও গ, রাইট, ওকে। লেখেন ক ও গ এবার একত্রে, এবার তারা কাজ করতে পারে 20 দিনে। তাহলে বলেন তো এখানে শক্তি সামর্থ্য কাদের বেশি, কাদের বেশি, খ ও গ। হ্যাঁ, খ ও গ এ সবচেয়ে কম সময় লাগে, তারা তাড়াতাড়ি কাজ শেষ করতে পারে, মাত্র 12 দিন লাগে। আর বেশি লাগে ক ও গ, এরা আলসিয়া, এরা ফাঁকিবাজ, ঠিক আছে, এরা আরাম প্রিয়, পরিশ্রমী না। তাহলে এদের সময় লাগে 20 দিন একটি কাজ। আচ্ছা তাহলে আসেন, সুতরাং সুতরাং এবার ক ও গ একত্রে এবার একদিনে একদিনে করতে পারে হচ্ছে আপনার 20 ভাগের 1 অংশ, 1 অংশ, বাস 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 বাস। তাহলে সবারই একদিনের কাজ আমরা বের করে ফেলেছি। এবার এবার সবার একদিনের কাজের পরিমাণটুকু আমরা যোগ করে দিব, সবার একদিনের। তাহলে এদের একদিনে 16 ভাগের 1 যোগ 12 ভাগের 1 যোগ 20 ভাগের 1, এই তিনোটা একদিনের কাজের অংশগুলো আমরা যোগ করে দিব। তাহলে আমাদের এখন লিখতে হবে যে সুতরাং ক ও খ, হুম, যোগ যোগ খ ও গ, যোগ যোগ, এবার লাস্টে হচ্ছে কি ক ও গ, ক ও গ, ঠিক আছে। একটা ব্র্যাকেট দিয়ে দেন একত্রে, এবার সবারই একত্রে, সবাইকে একসাথে করে ফেলেছি। একদিনে মোট করে, একদিনে মোট করে বা করতে পারে। আসেন আসেন সবগুলো ভগ্নাংশ এখন হচ্ছে ই করে দেন, সবগুলো ভগ্নাংশ এবার যোগ করে দেন।
16/1 যোগ 12/1 যোগ 20/1 বাস এত অংশ। আমার কথা কি বুঝতে পেরেছেন? কাজের প্রক্রিয়াটার মধ্যে দেখেন সবারই একদিনে কাজ আমরা বের করে ফেলেছি। তারপরে হচ্ছে সবাই এবার একদিনে মোট কতটুকু কাজ করে এটা বের করবো। এই জাতীয় অঙ্কগুলোর মধ্যে করার প্রক্রিয়া সেম, পরের অঙ্কটাও কিন্তু সেম। ঠিক আছে, যে চৌবাচ্চায় 2টি নল, আর বাবা এটা তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনাদের ক্লাসের গন্ডি পেরিয়েও সব জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। চৌবাচ্চায় নলের অঙ্ক, ওইখানেও কিন্তু করার প্রক্রিয়া সেম। 1 ঘন্টায় কতটুকু করে, তারপরে আহ 2টা নল 1 ঘন্টায় মোট কতটুকু পূর্ণ করে। আলাদা আলাদা ভাবে 1 ঘন্টায় যা করেছিল, এবার লাস্টে আমরা কিন্তু 1 ঘন্টায় 2টা নল বা 3টা নল যতটা থাকুক তারা একসাথে কতটুকু করে, এটার মতো সেম। আলাদা আলাদা ভাবে প্রত্যেকেরই 1 ঘন্টা হ্যাঁ, মানে এখানে তো দিন একদিনের হিসাব বের করেছি, তারপরে একসাথে সবার একদিনে মোট কতটুকু করেছে সেটা আমরা বের করবো। তা সেটা ভগ্নাংশের কাজগুলো মাঝখানে যোগ বিয়োগ যেটাই থাকুক, ঠিক আছে, করার প্রক্রিয়া কি, করার বুদ্ধি কি, ভগ্নাংশের যোগ বিয়োগ করার বুদ্ধি কি, 100% লসাগু করে আমাদের কাজ সম্পাদন করা। এই বাকিরা কি কথা বুঝতেছেন না? হ্যাঁ, তাহলে এখন এই যে আমরা লসাগু করতেছি, দেখেন 2 দিয়ে আমরা সবাইকে দিতে পারি। 16 কে 8 বার, 12 কে 6 বার, 20 কে 2 বার, আবার 2 দিয়ে যাবে। 8 কে 4 বার, 6 কে 3 বার, 10 কে হচ্ছে আবার আমাদের 5 বার। আর যায় না। হ্যাঁ, তাহলে এখন গুণ করেন। 2 দুগুণা 4, 4 চারে 16, 3 পাঁচে 15, তাহলে 16 আর 15 লসাগু গুণফল কত? 5 16 হচ্ছে 80, 1 ঘর কাটা, 16 কে 16, 0 6 14 করে 1, 240, 240, 240 আসছে আমাদের লসাগু। এবার আসেন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 240 কে এবার আমরা ভাগ করবো হচ্ছে আপনার 16 দিয়ে ভাগ পেয়েছি 15, 15 একে 15, 15 একে 15। তারপরে আসেন এবার 240 কে 12 দিয়ে ভাগ করেন। আমাদের ছোট ক্লাসে পড়া চলে আসছে, 12 ভাগ করলে পাবো আমরা এখানে 20। তারপরে আসেন এবার 240 কে আমরা ভাগ করবো হচ্ছে আপনার 20 দিয়ে, আমরা পাবো হচ্ছে 12, 12। বাস এইবার আসেন সবগুলো এবার আমরা যোগ করে দিলে পরে আমরা পাবো 12 যোগ 20 যোগ হচ্ছে আপনার 15, তাহলে আমরা টোটাল যোগফল পাচ্ছি 47। তাহলে দেখেন 200, হ্যাঁ 40/47 অংশ কাজ কাজ এরা একদিনে করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস আমাদের এই জায়গাতে বাদ দিয়ে করার কথা, করার কথা সেটা হচ্ছে কি, এখানে কিন্তু দেখেন এই যে ক ডাবল আছে, খ 2 বার আছে, গ 2 বার আছে, প্রত্যেকে 2 বার আছে, প্রত্যেকে 2 বার আছে। তাহলে আমরা এখানে বাদ দিয়ে এই যে দেখেন এই জায়গা আছে না সবার, পাশে দিয়ে জায়গা আছে না, পাশে দিয়ে জায়গা আছে না সবার। হ্যাঁ, এই জায়গাটুকুর মধ্যে আমি ক্যামেরা সোজা করে দেই। হ্যাঁ, তাহলে এখন এই যে সবাই যদি ডাবল ডাবল করে রয়েছে, আমরা এই যে 2 কমন নিয়েছি। হ্যাঁ, 2 কমন নিয়ে পরে ক খ ও গ, গ তারপর একত্রে, একত্রে এক দিনে মোট করে। ঠিক আছে, 2 কমন নিয়েছি কেন, সবগুলো 2 বার করে রয়েছে, এই জন্য 2 কমন নেওয়া হয়েছে, সবগুলো 2 বার, ফলে 2 আমরা কমন নিতে পারি। এবার এই 2 কে যদি আমরা ওইদিকে পাঠিয়ে দিতে চাই, এই 2 দেখেন তো ব্র্যাকেটের সাথে কি সম্পর্কে রয়েছে, 2 ব্র্যাকেটের ভিতরের সাথে কি সম্পর্কে রয়েছে, গুণাকারে রয়েছে। এই তোমরা কি বুঝতে পেরেছো, এই যে মাঝখানে কোনো চিহ্ন নাই, ফলে 2 গুণ সম্পর্কে রয়েছে। এখন এটা আমি যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যে 240-এর সাথে এই যে বসে গেল 2, 2 এটা নিচে হবে, লাইনটা এটার নিচে হবে। আমার জায়গাটাই আমি এখানে লিখেছি, আমার জায়গাটাই আমি এখানে লিখেছি, 2 নিচে চলে যাবে। তাহলে এবার আসেন, এবার সর্বশেষ লাইন আরেকটু নিচে করি, আরেকটা লাইন লেখা যাবে, লেখা যাবে। এইবার আসেন গুণফল কত আসে আমাদের, তাহলে 2 এ 0 0, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, এর উপরে 47 এত অংশ। তাহলে 480/47 অংশ। দেখেন ঝামেলার কিছুই নাই, সবগুলা 2 বার করে আছে, 2 কমন নিয়েছে। আমরা এতটুকু জায়গা তো ক্লিন বুঝতে পেরেছি যে সবারই একদিনের কাজের পরিমাণটা আমরা যোগ করব, যোগ করেছি, লসাগু করেছি, 240/47 অংশ পেয়েছি। ওকে, তাহলে আমরা ক খ গ একদিনের কাজের পরিমাণ পাইলাম 480/47 অংশ। এতটুকু করে কয় দিনে বলেন, এতটুকু করে কয় দিনে? 480/47 অংশ এই কাজটুকু এরা সবাই কত দিনে করে? হ্যাঁ,
100% একদিনে করে, অবশ্যই একদিনে করে, অবশ্যই একদিনে করে। এই বাকিরা কি বুঝতে পেরেছো? কিভাবে হইলো এটা বলেন তো? আমরা যে পাইলাম এই যে ক, খ ও গ একত্রে একদিনে করে, সর্বশেষ ক্যালকুলেশনে পেয়েছি আমরা 480 ভাগে 47 অংশ। এখন 480 ভাগে 47 অংশ কাজটুকু এই যে ক, খ, গ মিলে করেছে, তবে সময় লেগেছে কতদিন? একদিন। কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? কারণ এই হিসাবটাই তো এই যে একদিনে, তাই না? এটা তো একদিনের হিসাব। তাহলে এখন দেখেন আপনার হাতে কিন্তু লাস্ট ফিনিশিং এর ক্লু চলে আসছে। লাস্ট ফিনিশিং মানে প্রশ্নে কি চেয়েছে কে বলতে পারবেন? একজন বলেন, এটা তো বোঝাই যায়, লাস্ট লাইনে যেটা থাকে ওইটা বের করতে বলে। আমাদের লাস্ট লাইনে, প্রশ্নের লাস্ট লাইনে কি বলা আছে? তার মানে দিন সংখ্যা জানতে চেয়েছে, তাই না? দিন সংখ্যা জানতে চেয়েছে, তাই না? তাহলে আসেন লেখেন 480 ভাগে 47 অংশ কাজ করে একদিনে। একদিনে, একদিনে, এটা তো লজিক্যাল, আমরা তো বের করেই তো মানে এই কথাটা বলতেছি একদিনে। তারপরে লিখবো সুতরাং একবার সম্পূর্ণ অংশ কাজ করতে কয়দিন সময় লাগবে, কাটাকাটি করলে আমাদের দিন সংখ্যা চলে আসবে। তাহলে আমাদের ক্লু লাইন হচ্ছে এটা, 480 ভাগে 47 অংশ কাজ করে একদিনে। এই ক্লু দিয়ে আমরা শুরু করে সর্বশেষ ফিনিশিং দিয়ে দিব, তাহলে আমাদের সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগে সেটা চলে আসবে। তাহলে আসেন আমরা হচ্ছে যে, তাহলে আমি হচ্ছে পৃষ্ঠা উল্টাই ফেলতেছি, সময়টা তোলা হয়ে গেছে, প্রথম পৃষ্ঠা তোলা হয়ে গেছে, সবার তোলা হয়ে গেছে তো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আমি এটাকে একটু সামনে রাখি। তাহলে এবার সর্বশেষ ফিনিশিং যে আহ ক, খ ও গ, ও গ, হ্যাঁ, 480 ভাগের 47 অংশ, অংশ শেষ করে একদিনে, শেষ করে হচ্ছে একদিনে, একদিনে, একদিনে। এবার সুতরাং, সুতরাং এই ক, খ ও গ, হ্যাঁ কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো, থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এই যে আপনাদের মনোযোগ আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার সম্পূর্ণ কাজ আমাদের কাছে জানতে চেয়েছে, সম্পূর্ণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে। তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগবে। একটা জিনিস খেয়াল রাখবেন, উপরে ভগ্নাংশ নিচে এক, তাহলে ভগ্নাংশ উল্টাই যাবে। যদি উপরে এক নিচে ভগ্নাংশ, তখন কিন্তু ভগ্নাংশ উল্টাবে না। উপরে এক নিচে ভগ্নাংশ, নিচে ভগ্নাংশ, তখন কিন্তু উল্টাবে না। আর উপরে ভগ্নাংশ নিচে এক, তাহলে উল্টাই যাবে। তাহলে আসেন এই যে 480, এই এই ব্যাপারগুলো মনে থাকে না আমাদের, এই ব্যাপারগুলোতে আমরা গন্ডগোল করে ফেলি। ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে কি করবো না করবো। তাহলে এখন 47 এই যে নিচে চলে আসছে, বাস। এখন আমরা কাটাকাটি হানাহানি কি করতে পারবো? আমার তো মনে হয় না ভাগ যাবে। 480 কি ভাগ যাবে? ভাগ যত পসিবিলিটি, তাহলে ওকে ফাইন, মিশ্র ভগ্নাংশ আমরা নিয়ে যাই। 47 দিয়ে আপনি 480 কে ভাগ করলে পরে এখানে পাবেন 47 একে 47, তারপরে এই যে 10। এখন কি ভাগশেষ 10 চলে আসছে না? এই যে এখানে একটা শূন্য দিতে হবে, 10। তার মানে আমাদের 10 সমস্ত 47 ভাগের 10 দিন, 10 দিন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 10 সমস্ত 47 ভাগের 10 দিন, এইটা হচ্ছে সময়। তারা একসাথে যদি কাজ করতে যায় তাদের এই সময়টা লাগবে।